রাধে রাধে। আজকে শ্রীমতী রাধারানীর এক ভাবনামৃত এবং স্ফূর্তি লীলা, যেটা ভাবাবিষ্ট অবস্থায় যেসব আমাদের প্রবোধানন্দ সরস্বতী গোস্বামী, রঘুনাথ দাস যে মানসিকভাবে যেসব লীলা চিন্তন করছেন, সেটা একটু আপনাদেরকে সাময়িক তুলে ধরব। এটা কোনো গ্রন্থের মধ্যে এইসব লীলা পাবেন না। এগুলো একদম যে প্রেমা ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, রূঢ় ভক্তি, মহারূঢ় ভক্তি, মদন ভক্তি, এত এই স্টেপ পর্যন্ত ভক্তরা যেতে পারে, কিন্তু মাদনাক্ষ মহাভক্তির মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ যেতে পারে না। কিন্তু যখন শ্রীকৃষ্ণকে সেই মাদনাক্ষ মহাভাব রসের মধ্যে রাধারানী স্বয়ং ইচ্ছা শক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে তার রস আস্বাদন দিতে চাইতেন, তখন শ্রীকৃষ্ণ কি করতেন? এই রস আস্বাদন পেয়ে চৈতন্য মহাপ্রভু যেমন গম্ভীরার মধ্যে হা কৃষ্ণ বলে করতেন, তো সেই রকম ভাবেই কৃষ্ণকে অদর্শনে সে গালের মধ্যে, কপালের মধ্যে ঘর্ষণ করে রক্তারক্তি করত, হয়ে যেত। দেয়ালকে দেখে তাকে ভাবত কৃষ্ণ অদর্শনে তার শরীরের মধ্যে রোমাঞ্চ কম্পস হতো। এইটা হচ্ছে মাদনাক্ষ মহাভাব রসের রসিকের প্রতীক চিহ্ন। তা সাময়িক এই দাস কিছু আপনাদেরকে তুলে ধরবে, তবে আমি জাগ্রত চোখ চেয়ে বলবো না। এগুলো যেসব লীলা ঘটনা ঘটে সেইগুলো আপনাদেরকে চোখ বন্ধ করেই বলবো, আপনারা ভালো করে শুনবেন, ঠিক আছে? প্রেম সে বলুন রাধা রানী কি জয়। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যাতে আপনারাও এইসব লীলা চিন্তন করুন। দেখবেন সর্বদাই রাধা রাধার নাম জপ করুন, অশ্রু নিগত করুন এবং আপনার ভক্তি করুন, আকুলতার একদম প্রেমের পরিকাষ্ঠাতে আকুল হয়ে ডাকুন। দেখবেন সবকিছুই এইগুলো সম্ভব। এখনো এই জগতে রাধারানীর সাক্ষাৎ রূপে দর্শন দেয়, আপনারা বিশ্বাস করুন, ঠিক আছে? চলুন লীলার মধ্যে প্রবেশ করা যায়। তো এক সময় শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দ যখন আমাদের নিকুঞ্জের মধ্যে অষ্ট সখী এবং 15 গোপী সাথে শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন, তখন এক সখী কি করলেন? চিন্তা করলেন সেই রাসের মধ্যে তার প্রবেশ করা যাচ্ছে না, তাহলে তার একটু সময় কি করলেন? উনি বিয়োগের মধ্যে রাধা রানী এবং প্রাণ গোবিন্দকে সেই নিকুঞ্জে প্রবেশ করতে পারেনি বলে মন বিগলিত হয়ে যায়। এই বিগলিত ভাবনামৃত হচ্ছে বিয়োগ দশা। কারণ এক সংযোগ, শ্রীকৃষ্ণের সাথে মিলন, রাধারানীর চরণের মধ্যে সেবা করা, আর এক বিয়োগের দশা। সেই দাসী তখন চিন্তা করলেন যে আমি শ্যামসুন্দরকে এবং আমার রাধারানীকে আজ দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। প্রতিদিনের ন্যায় আমি শ্রীমতী রাধারানীর চরণ, শ্রীকৃষ্ণের চরণ দর্শন করতে পারি, তাকে চরণে আলতা দিই, আলতা পরিয়ে দিই, তাকে নূপুর পরিয়ে দিই, কত রকম আলপনা সাজ্জায় সজ্জিত করি শ্যামসুন্দর চরণে। তাহলে আজ আমি বঞ্চিত হয়ে যাব? ঠিক আছে, শ্যামসুন্দর আজকে যখন আমাকে বিয়োগেরই ইচ্ছা জাগছে, তাতেই আমি খুশি। কিন্তু কেউ না আমি সেবা থেকে কেউ না আমি বঞ্চিত হয়ে যাব। তো দেখা যাক, আমি কিছু ফুল চয়ন করে নিয়ে আসি, শায়দ
নিকুঞ্জের মধ্যে রাসলীলার মধ্যে প্রাণ গোবিন্দ যদি আমাকে সংযোগের ভাবনামৃত নেয়, যে সে ফুল শ্রীমতী রাধারানীকে এবং শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে যদি গলায় মাল্য প্রদান করতে দিতে পারে, ইচ্ছা জাগে, তাহলে আমি কত খুশি হব। কাশ শ্রীমতী রাধারানী দাঁড়েতে এসে আমার হাতটা ধরে নিকুঞ্জের মধ্যে নিয়ে যেতে পারে। কাশ শ্যামসুন্দর তার সাথে নৃত্য করার সান্নিধ্য আমি লাভ করতে পারি। কিন্তু যাই হোক, আজ রাধারানী প্রাণ গোবিন্দে যখন বিয়োগ দশা দিয়েছে, কেউ না আমি পাটিকার মধ্যে থেকে ফুল চয়ন করে নিয়ে আসি। যেই না ফুল আমি চয়ন করতে গেলাম, চিন্তা করলাম কোন পুষ্প আমার শ্যামসুন্দরকে রাধারানীকে ভালো লাগবে, কোন পুষ্প আমার অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা ইত্যাদি আদি সখীগণ এসব প্রসন্ন হবে। কিন্তু এই চিন্তা করতে করতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে আমি কিছু রজনীগন্ধা ফুল চয়ন করলাম এবং সুন্দর সুন্দর সেই ফুল নিয়ে টগরির মধ্যে রেখে যখন টগরি ভর্তি হয়ে গেল, মাল্য গন্থন করতে লাগলাম। যখন মাল্য গেঁথে গেঁথে দুটো পুষ্প মাল্য ফুল গন্থন করে তাকে মাল্যের আকার দিয়ে শ্যামসুন্দর এবং রাধারানীর জন্য রেখে দিলাম একটা চূর্ণির মধ্যে। সেখানে মনে মনে ভাবলাম, শ্যামসুন্দর কি এবং রাধারানী এই রজনীগন্ধা ফুলকে প্রেম বশীভূত হয়ে আমার থেকে কি গ্রহণ করবে? যদি আমার ভাবনার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কিছু বাটিকা থেকে আরো কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসি, সেগুলো হয়তো শ্যামসুন্দর ওইটাকেও ভালোবাসতে পারে, এটাকে গ্রহণ যদি না করতে পারে। মন প্রাণ প্রায় বিগলিত হয়ে অশ্রু নিগ্রত হতে হতে, শরীরে কম্পন হতে হতে সেই বেলফুল তুলছি, সুগন্ধ বেলফুল, মোগরা তুলতে তুলতে, কিছু গাঁদা, মল্লিকা, চামেলি ফুল তুলতে তুলতে, হা রাধে, হা কৃষ্ণ, আমাকে দর্শন দিন, আমাকে কৃপা করুন। আজকের দিনে আপনি বঞ্চিত করে রেখেছেন, আমার প্রাণ প্রায় চলে যাওয়ার মতো হচ্ছে। এক পলক যেন সহস্র দিনের ন্যায় হয়ে দাঁড়াচ্ছে। হে শ্যামসুন্দর, আমাকে রাধারানী কৃপা কর, আপনি কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী, কৃপা করুন। হে রাধে, আমি প্রতিদিনের ন্যায় হে শ্যামসুন্দর রাধারানী আপনার চরণে আলতা পরিয়ে দিই, নূপুর পরিয়ে দিই। আজ না জানি বিনা সিঙ্গারেই হয়তো নিকুঞ্জের মধ্যে সে রাস নৃত্য করছে। আমি সেই রকম চিন্তা করতে করতে আমার হৃদয় কম্পন মধ্যে হচ্ছে, বিকলিত হয়ে যাচ্ছে। নিজে সেই সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম আজকে শ্যামসুন্দরের কাছ থেকে। শ্যামসুন্দর, আমি এতই অধম, এতই পতিত, আপনি তো পতিত পাবন, আপনি অধমকেও কৃপা করে থাকেন, কত ভক্তকেই কৃপা করেছেন। শ্যামানন্দ প্রভুকে আপনি শ্রীমতী রাধারানী ললিতা সখীর কৃপা ছত্রছায়াতে, কখনো রামচন্দ্র কবিরাজ রাধারানী কৃপা করেছে, তাকে পান, তার মুখের দেয়া জিনিস তার কপলের মধ্যে দেয় এবং সে অধরের মধ্যে দিয়ে সে গ্রহণ করে। আমি এতই অধম যে রাধারানী আজকে আমাকে বঞ্চিত করে দিলেন। এই বলে তখন যত পুষ্প ছিল মিশ্রিত করে নির্মাণ তৈরি করে একটা মাল্য রূপে প্রস্ফুটিত করলাম। এদিকে যখন আমরা শ্যামসুন্দর রাধারানী যখন দর্শন দিতে পারছে না, তখন ভাবলাম কিছু নিশ্চয় আমার ভুল হয়েছে,
কেউ না আজকে রাধা রাধা করে নাম জপতে থাকি, সেই রাধারানীকে ডাকি। এই বলে যখন দেখি রাধারানী নামেতেও প্রসন্ন হচ্ছে না, শ্যামসুন্দর প্রসন্ন হচ্ছে না, তখন দ্বারের কাছে গিয়ে তখন হা রাধে হা কৃষ্ণ হা রাধে হা কৃষ্ণ বলে মন ছটফট হচ্ছে। তখন কি করলাম, সে দ্বারের মধ্যে শ্রীমতী রাধারানীর চরণ অঙ্কিত এবং শ্যামসুন্দরের চরণ অঙ্কিত দেখে সেই মাল্যটা সেই চরণের মধ্যে দিলাম এবং দিয়ে তখন চারিদিকে যত সব রেণু রয়েছে আমার শরীরের রঙে সুশোভিত করছি এবং নিজেকে মনে করছি আমি এতই অধম, একটা ধুলির কোনাও মধ্যেও আমি সেরকম হতে পারিনি। যে রেণুর মধ্যে শ্যামসুন্দর চরণ রেখেছে, এই রেণু, এই বালি, এই শ্যামসুন্দরের চরণামৃত যে স্পর্শ পেয়েছে, এ কত ধন্য। তার হৃদয়ের মধ্যে রেখে সেখানে শ্যামসুন্দর গেছে, রাধারানী গেছে, আর আমি এত অধম পতিত যে শ্যামসুন্দর আজকে আমার দর্শন তো দূর কি বাত, আমাকে তাকে তৃপ্তি নয়ন কিংবা দেখেও দেখেনি, আমি কত অধম। এই বলে সেই মাল্যটা রাধা কৃষ্ণের চরণ যুগলের উপর রেখে দিলাম, রেখে দিয়ে হা রাধে হা কৃষ্ণ হা রাধে হা কৃষ্ণ বলে ডাকতে লাগলাম। কিন্তু আমাদের রাধারানী সেই দিন ধরে যখন ললিতা বিশাখা দ্বারেতে আসলেন, তখন সেই দাসীকে বললেন, আরে সখী, তুমি দ্বারের বাইরে রয়ে আছো, তুমি দ্বারে এতক্ষণ ধরে ছিলে, দ্বারের থেকে আসতে ঢুকুনি কেন রাসের মধ্যে? ললিতাকে হাত জোর করে বললাম, শ্যামসুন্দর হয়তো আমার সঙ্গে আজকে রাস করবে না, সে আমার সঙ্গে সে লীলা নৃত্য বিহার করবে না, হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি রয়েছে, সেই জন্য আমি ওনার অপেক্ষায় রয়ে আছি। ওনার খুশিকে খুশি মনে করে আমি দ্বারের মধ্যে বিয়োগের দশাতে ভাবনাবৃত হয়ে হা কৃষ্ণ হা রাধে করছি। তখন ললিতা সখী বলে, যদি তাই হয় তোমার এই মাল্য দিয়ে দাও, সেই মাল্যটা যেটা গন্থন করে রেখেছো সেটা আমি শ্যামসুন্দরের কাছে প্রস্তাবিত করব। এই শ্যামসুন্দরকে যখন নাম শোনা, রাধারানীর নাম শুনতেই সেই মাল্যটা ললিতা সখীর হাতে দিলাম। কিন্তু এখানে পথ চেয়ে রয়ে গেলাম হা রাধে হা কৃষ্ণ বলে। কিছুক্ষণ পরেই ললিতা সখী অষ্ট সখী এসে, সখী তুমি আজকে এতক্ষণ দ্বারের বাইরে ছিলে, নিকুঞ্জের মধ্যে দ্বারেতে রয়ে গিয়েছিলে, কিন্তু শ্যামসুন্দর সকলের সামনে বলছে আমার এক সখী দ্বারে রয়ে আছে, কিন্তু আজকে ওকে আমি দর্শন দেবো না, কারণ যদি দর্শন নিত্য দিয়ে থাকি, আজ অদর্শনে সেই সখীর যে মৃদুমন্দ হাসি, সেই রূপ মাধুরী আমি দর্শন করতে চাই। তাই শ্যামসুন্দর নৃত্য করতে করতে এদিক পানে তোমার দিকে কিন্তু দর্শন করেছে, আর তোমার দেয়া মাল্য সে গ্রহণ করেছে, আর রাধারানীও গ্রহণ করে আছে। তোমার বিনা রাধারানী এবং শ্যামসুন্দর অধুরা। তো আজকে তোমাকে কিন্তু অদর্শন থাকলেও কিন্তু শ্যামসুন্দর রাধারানী তোমায় দর্শন করছে হে সখী। তখন বলে ললিতা সখী এবং অষ্ট সখীকে বারংবার প্রণাম জানিয়ে তখন আমি সেই রাধারানীর দাসী, সেই সখী বারংবার শ্রীমতী রাধারানীর যে যুগল চরণ, বালুকার মধ্যে রেণুর মধ্যে যে পদচিহ্ন রয়েছে, সেখানে নিয়ে হা রাধে হা কৃষ্ণ বলে সারা অঙ্গে সুশোভিত করে শ্যামসুন্দরকে বাহবা জানাচ্ছি, যে রাধারানী কেউ বাহবা জানাচ্ছি,
যে আপনি কত কৃপাময়ী, দয়াময়ী। আজকে অদর্শনেও যে আপনি আমাকে কৃপা করেছেন, আমি ধন্য ধন্য বলে সেই সখী জাগ্রত অবস্থায় এসে তখন রাধারানীকে বারংবার প্রণাম করছে। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।